চট্টগ্রামে হালি শহরে রান্নাঘরে জমা থাকা যে গ্যাস লাইনের বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে প্রায় 9 জন মতো বিস্ফোরিত হয়েছে। তার মধ্যে একজন মারা গেছে, আমরা যতটুকু খবর পেয়েছি। হালি শহরের এই ঘটনাটি সিসিটিভি ফুটেজের যে ভিডিওটি দেখা গেছে, সেই ভিডিওতে আসলে সত্যি খুবই মর্মাহত, খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক, খুবই খারাপ লাগার মতো একটি ঘটনা। যেখানে দেখা গেছে বিস্ফোরণের পর ফ্ল্যাট থেকে যে মানুষগুলো প্রথম বেরিয়ে আসে, আল্লাহ আল্লাহ বলে, তার গগন বিদারক চিৎকার এখনো পর্যন্ত ভিডিওগুলো যারা দেখছে তারা অবাক হচ্ছে। আগুনে জ্বলতে জ্বলতে বের হওয়া নারীটি কি করবে বুঝে উঠতে পারেনি। হিতাহিত গিয়া যখন তিনি হারিয়ে ফেলেছেন, একবার ফাঁসের ফ্ল্যাটে ঢুকে গেছে, কিছুক্ষণ পর আবার আগুন শরীরে নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর একজন শরীর জুড়ে দগদগে পোড়া ক্ষত নিয়ে নগ্ন অবস্থায় প্রাণ বাঁচাতে নিচে নেমেছিল, কিন্তু কিভাবে যেন আবার উপর উঠে গেল। হয়তো পরিবারের কথা মনে পড়েছিল। তখনও দুই হাতে লজ্জা স্থান ঢেকে সম্মান বাঁচানোর এক মরিয়া চেষ্টা। 4, 5, 6 তলার মানুষজন আতঙ্কে পরিবারের সবাইকে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। ভয়, হাহাকার আর বিশৃঙ্খলায় চারপাশ ভারী হয়ে ওঠে। এই ভয়ের মাঝেও পাশের ফ্ল্যাটের একটি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের বাঁচানোর চেষ্টা করেছে। এই মানবিকতা হয়তো আমাদের এখনো মানুষ করে রেখেছে। সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত, একজন নারী যখন ছোট্ট শিশুটিকে উদ্ধার করে কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু যারা দেখেছে তাদের আতঙ্কিত চিৎকারেই বোঝা যাচ্ছিল ছোট্ট শরীরটার উপর আঘাত কতটা ভয়াবহ ছিল। নিজের সন্তানের কথা মনে করে বুকটা মোচড় দিয়ে উঠল। আহারে, আফসোস। এ ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। নিয়তি যে কতটা নিষ্ঠুর। একই ফ্ল্যাটে দুই ভাইয়ের পরিবার থাকতো। অন্য ভাইয়ের পরিবার চিকিৎসার জন্য সেখানে এসেছিল। 9 জনই অগ্নিদগ্ধ। অনেকের অবস্থা আশঙ্কাজনক, কারো শ্বাসনালী পর্যন্ত পুড়ে যাওয়ার মতো। এটা সিলিন্ডার বিস্ফোরণ নয়, গ্যাস লাইনের লিকেজ হয়ে ফ্ল্যাটে গ্যাস জমেছিল। তারপর এই ভয়াবহ বিস্ফোরণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভূমিকম্পের সতর্কতার খবর দেখে আল্লাহর কাছে দোয়া করছিলাম, তিনি যেন আমাদের সবাইকে হেফাজত করেন। কারণ আমাদের জীবন কতটা টুনকো। সিলিন্ডার গ্যাস, গ্যাস লাইন, এসি, গিজার, প্রেসার কুকার, রাইস কুকার সবকিছুই যেন সম্ভাব্য মৃত্যুফাত। চীনের মানুষজন এগুলো তৈরি করেছে। যে কোনো সময় ভাষ্ট হতে পারে, দুর্ঘটনায় পড়তে পারে। পদে পদে মৃত্যুকে পাশ কাটিয়ে আমরা এখনো বেঁচে আছি। এটাই আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ। যাদের বাসায় সিলিন্ডার বা গ্যাস সংযোগ আছে, অনুরোধ, রান্নাঘরের জানালা খোলা রাখুন যেন গ্যাস জমে না থাকে। সম্ভব হলে গ্যাস লিক ডিটেক্ট ব্যবহার করুন। দাম বেশি নয়, কিন্তু জীবন বাঁচাতে পারে। আল্লাহ তাআলা আহতদের সবাইকে দ্রুত সুস্থতা দান করুক। আমাদের এবং আমাদের পরিবারগুলোকে এমন ভয়াবহ বিপদ থেকে হেফাজত করুন। কিছু বিষয় আমাদের জেনে রাখা ভালো, যে বিষয়গুলো হয়তো আমাদের জানা থাকলে অনেকটাই দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব। যেখানে চট্টগ্রামের রান্নাঘরে বিস্ফোরণ হয়ে পরিবারের 9 জন মারাত্মক দগ্ধ হয়েছেন, একজন মারা গেছেন। এই ঘটনা থেকেই আমরা সতর্ক বার্তা নিতে পারি। আমরা প্রায়ই কিছু ভুল করে থাকি। রান্না শেষে চুলা ঠিক মতো বন্ধ করে না, যেহেতু সেগুলো লাইনের গ্যাস। বিলেক হই, যা খুশি তা ব্যবহার করি। জানালা দরজা বন্ধ রেখে গ্যাস জমতে দেই। পুরনো চুলা বা পাইপে ছোট লিক থাকলেও গুরুত্ব দিই না। কম বয়সী কাউকে রান্নার দায়িত্ব দিই, যারা গ্যাসের গন্ধ বুঝতে পারে না। মনে রাখবেন, রান্নার শেষে চুলা ও রেগুলেটর বন্ধ আছে কিনা ভালো করে দেখুন। রান্নাঘরে ঢুকি আগে গ্যাসের গন্ধ আছে কিনা খেয়াল রাখুন। সন্দেহ হলে কখনো সাথে সাথে আগুন জ্বালাবেন না। জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করবেন। নিয়মিত চুলা ও পাইপ চেক করে নেবেন। গ্যাসের গন্ধ আলাদা বোঝা যায় অবশ্যই, যে কেউ বুঝতে পারে। একটু সতর্কতা মানেই ভয়াবহ দুর্ঘটনা। একটি পরিবার এখন মৃত্যুর সাথে লড়ছে। আল্লাহ পাক তাদের দ্রুত সুস্থতা দান করুক। আমরা সবাই সতর্ক থাকি, নিজের পরিবারকে
নিরাপদ রাখে। জানা গেছে গত সোমবার 23 ফেব্রুয়ারি ভোর 5টার দিকে হালিশহর থানার এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে এই ঘটনাটি ঘটেছে। আর যেখানে ঘটনা ঘটেছে সেখানে যারা দগ্ধ হয়েছেন তারা হচ্ছেন শিপন, তার বয়স 30, সুমন, তার বয়স 40, শাওন, তার বয়স 17, আনাস বয়স 7, আইমান বয়স 9, সাকাওয়াত 46, আয়াশা বয়স 4 এবং পাখি নামের 35 বছরই বয়স যে নারী, তিনিও সেখানে দগ্ধ অবস্থায় ছিলেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একজন অফিসার বলেছেন, বিষয়টি নিশ্চিত করার পর সেখানে গিয়ে তৃতীয় তলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ যেখানে হয়েছে সেখানে গিয়ে তারা দগ্ধ যারা হয়েছেন তাদেরকে উদ্ধার করেছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। এরপরে তারা বিস্তারিত হয়তো পরে জানানোর কথাও বলেছেন। তবে আমরা যতটুকু ভিডিওগুলো দেখেছি সেগুলো খুবই মর্মাহত, খুবই হৃদয় বিদারক ঘটনা। এর থেকে আমাদের পরিত্রাণ পেতে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সবকিছু আমাদের আগে ঠিকঠাক আছে কিনা চেক করে নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, যেন সতর্ক সাবধান আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা যেন সুন্দরভাবে জীবন করতে পারি। আসসালামু আলাইকুম।